আমাদের খাটটা উপরে এখন পালিশ হচ্ছে, ছাদে হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। ভালো থাকতে হবে তাহলে কিছু। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল তেজি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এই খাটটা নেই, খাটটা হচ্ছে ওপরে পালিশ হচ্ছে, আর ড্রেসিং টেবিলটাও নেই। দেখো সব ওপরে সব পালিশ করছে সব, কারণ এবারে শিফট করার জন্য, শিফট করবো বলে সেগুলো সব পালিশ করে নিচ্ছে। আর ছাদে দেখাবো সব। আর এখন ওই বাড়ি যাবো, এখন ওই বাড়িতে হচ্ছে কাজ হচ্ছে বলে কিচেনে হচ্ছে ড্রয়ার করবো। তো ওগুলো যাবো এখন, মিস্ত্রি মাপটাপ নেবে। তো মিস্ত্রি চলে গেছে সাইকেলে, আর আমরা বাইকে যাবো। তো এখানে খুব বৃষ্টি হচ্ছে, ওই দেখো বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে, এই দেখতে পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে, ওর জন্য আটকে আছি বৃষ্টি। তো সব মানে আজকে হচ্ছে ড্রেসিং টেবিলটা দিয়ে দেবে আমাদের, আর খাটটা আমরা এখন বলেছি এখন এই রুম করে থাক, কদিন পরে শিফট করে যাবো, তো ওখানে করে সেট করে দিও ওর জন্য। তো ভালোই লাগছে, তো ভালোই শুয়েছি কালকে ভালোই। তো এখন ওপরে যাবো, দেখাচ্ছি। হচ্ছে খাটটা দারুণ হয়েছে, পালিশ হয়েছে, সুন্দর লাগছে, নতুন নতুন মনে হচ্ছে। তো চলো। আমাদের খাটটা ছাদে পালিশ হয়েছে, কালকেই হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। কারণ আমার যে খাটটা যে করেছিল সে ভালো পালিশ করেনি ভালো করে, ওর জন্য একবার করে নিচ্ছি, খুব ভালো লাগছে। আমাদের ড্রেসিং টেবিলটা উপরে নিয়ে এসছে, পালিশ হবে, আগে ঘষছে। যাচ্ছি এবার আমি আরও। তো বৃষ্টি থেমেছে, খাওয়া হয়ে গেছে, এবার চিড়ে খেয়ে যাম, আর ও এখন খায়নি বলে পরে সে খাচ্ছি, ওই জন্য। মিস্ত্রি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এবার মিস্ত্রি আমার কাজ করতে করতে ফেলে ওখানে দাঁড়িয়ে আছে, সেই জন্য আমি বললাম চলো আগে কাজটা মিটিয়ে আসি, তারপর না গাড়িটা নেই। ঘুরিয়ে না, এটা হচ্ছে রান্নাঘর, এখানে স্টাইল বসাচ্ছে, আর এটা হচ্ছে একটা বেডরুম, এখানে হচ্ছে স্টাইল বসিয়েছে, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই দেখো জানলার ওখানে বসিয়ে দিয়েছে, এটা বাথরুম, এগুলো তো স্টাইল বসাবে। আর এটা পিছনের দরজাটা বসাবে আজকে, এই দেখো। আর এদিকটা রং হচ্ছে, এদিকটা ওদিকটা ধরবে আজকে, এটা হয়ে গেছে প্রায়, ওদিকটা ধরবে। বাড়ি এসেই ছেলেকে চা খাওয়ালাম, এবার মা ছেলেকে চান করাবে। আর ও অফিস চলে গেল। তো দেখি কতদূর কাজ হচ্ছে। এই একটু আগে বাড়ি আসলাম, এসে ছেলেকে খাওয়ালাম, ওর ছেলে খুব খিদে পেয়েছে, ছেলে ঘুমোচ্ছিল, উঠে পড়লো, খিদে পেয়ে গেছে, তো খাওয়ালাম। তো এখন ছেলেকে এখন হাঁড়িটায় নিয়ে এখন মা ছেলেকে চান করাবে এখন। তো ওইদিকে চলে গেছে, জল করছে, যা করে। আরও অফিস চলে গেল, তো খেয়ে গেল না, বললো টাইম পাবো না ওর জন্য। তো আমার তো খাওয়া হয়ে গেছিলো, আমি বললাম তোমাদেরকে সবাইকে। তো চল এখন ছেলেকে চান টান মা করে দিচ্ছে, দিয়ে ওকে সে জামা প্যান্ট পরাতে হবে। মা ছেলেকে চান করে দিয়েছে, দেখো ওইটা নেবি
নেবে এখন, দেখো দুষ্টুমি করছে। চিউড়ি খেয়েছিল, চিউড়িটা এখন নেবে না, এখন এটা নেবে। দেখো এটা মুখে দিয়েছিল, দেখো বন্ধুরা কি করছিস তুই, দেখো মুখটা কি করেছে। কি করলি? দেখো বন্ধুরা, দেখো কি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে নেই সারাদিন, ওকে নেই মানে কেটে যায় সারাদিন। তো আর এখন এই বাড়ি এখন হচ্ছে, তো বাড়ি মানে প্রায় কমপ্লিটের দিকে তো হচ্ছে, কাজটা হচ্ছে। উল্টো রাতেই চেষ্টা করছে বাবা। তো আর এদিকে ভাইয়ের বিয়ে, তো অগ্রহণ মাসে হচ্ছে আশীর্বাদ, তো হচ্ছে টাইম নেই বেশি, আর ওপরে একটুখানি কাজ আছে ওপরে, ওর জন্য তাই ওর জন্য। তো ঠিক আছে বন্ধুরা, তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। এবং ছেলের সঙ্গে বাসন এসব করে নিই, দিয়ে আমি ওপরে চান করবো। মা বললো হচ্ছে, মাও চান করতে গেছে, আর বললো হচ্ছে আমি আসলে তুমিও চান করে এসো। তো চলো ঠিক আছে। আর ওপরেও তো পালিশ হচ্ছে, তো আর একটা ড্রয়ার ছিল, ওটাও নিয়ে গেল আমি আসার পর। তো কাকুটা খালি করতে হলো ওপরের জন্য, তো ওপরে গিয়ে আবার যাব, তখন দেখাবো ঠিক আছে। আর কালকে ড্রেসিং টেবিলটা কালকে দেবে, মানে হচ্ছে আজকে হয়ে যাবে, তার রং কাজে থাকবে, মানে পালিশেটা বললো কালকে দেবে, আর যেটা করছে সেটাও কালকে দেবে। আর আলাদা বাকি আছে, ওটা হয়ে যায়। দিয়ে আবার ওই বাড়িটা দেখলো, তো ওই বাড়িতে অনেক কাজ আছে, ওগুলো করতে হবে, ওখানে কি করবে সব। তো চলো ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ দেখে থাকো ঠিক আছে কী কাজ হচ্ছে। দুপুরবেলা শ্যুট করতে পারিনি এখন, তো মা চা করলে, দেখো চা ওকে দেবো এখন, ওপরে যাবো এখন। আর এটা হচ্ছে আমার চা, তো এই দেখো আমার চা। এখন উপরে যাবো, এখন আমারটা থাকবে, নিচে এসে খাবো চা, আর ওটা উপরে দেখে আসি। ও শুয়ে আছে ছেলের পাশে, এখন ছাদ উপরে যাচ্ছি। তো এখন 9:30 বাজে এখন, তো হচ্ছে মা যে ডিম ভাজা করছে আর রুটি, আর কালকে খাসির মাংস করেছিল। তো কালকে শ্বশুরবাড়ি থেকে সবাই এসেছিলো, তো কাপড় কিনতে এসেছিল, আর একটা দিদার ছেলের বিয়ে, তাই ওই জন্য। তো এখন মা ডিম ভাজা খাবে, তো এখন ও এখন খায়নি, আছে এখন খাবে এখন। আমি এখন যাচ্ছি, মা আমাকে একটু হেল্প করবো ঠিক আছে। তো চলো ঠিক আছে। অফিসে ওখানে রুটি খেয়েছে অফিসে, আর রাতে ভাত খাচ্ছে, মাছ ডাল, আর দেখো ডিমের অমলেট, এই দেখো মাংস। এ দেখো এটাও আজকে পালিশ করতে দিয়েছিল, এটা হয়ে গেছে, আর এটা তো হয়ে গেছে, এটা বললো কালকে সব গোছাবো সব। আর এটা সব হয়ে এসছে প্রায়, আর শুধু এটাই বাকি আছে, এটা তোমাদের ভুলে গেছিলাম শেয়ার করতে। দেখো গোছাচ্ছে, হয়ে এসছে, ওষুধ সব রাখলে এখানটা, আর বলেছে ভেতরে সব রাখবে, কিন্তু ওখানে ওপরে রাখা যাবে না, কালকে সব রাখা যাবে। এই দেখো সব হয়ে গেছে, আমারও হয়ে সব গোছানো কমপ্লিট, সব ওর আমার সব ফাইল, সব ঠাকুর মানে সব ডক্টরের, আর সব পুচকুচ সব আমার, সব আমার ওর সব। তো খাওয়া তো হয়ে গেল বন্ধুরা, ওকে তো দেখালাম, ভাত খেলো আর ডিমের অমলেট খেয়েছে, আর আমরা তাই খেলাম, ডিমের অমলেট আর এই মাংস আলু দিয়ে ঝোল, আর দিয়ে ওপরে সে গোছালো।
তো এখন ছেলেকে ঘুম পাড়াবো, দিয়ে কালকে ছুটি নিয়েছে, তো কালকে ওই বাড়িতে যাবে। কালকে অনেক কাজ আছে, তো আলনাটা পালিশ হবে, হ্যাঁ তাই তো বন্ধুরা? হ্যাঁ কি বলো? আমাদের আলনাটা পালিশ হবে, আলনাটা মানে আলনাটাই বাকি আছে। আলনাটা পালিশ হয়ে গেলে তারপরে আমাদের মোটামুটি পুরোনো ফার্নিচার সবই কমপ্লিট হয়ে যাবে পালিশ করা। তারপরে কালকে আমাদের মেনলি সকালের দিকে ঘর গোছানো আছে, আর বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে আমাদের একটু বেরোনোর প্রোগ্রাম আছে, বলো? সেটা তোমাদের সঙ্গে দেখাবো না, সেটা তোমরা দেখতে থাকবে, আগে বলবো না। আমরা কিছু প্ল্যানিং আছে, সন্ধ্যাবেলায় বেরোনো আছে। আর কালকে কালকে অনেক কাজ, কালকে হচ্ছে মিস্ত্রিকে নিয়ে ওখানে যাবে, কাঠটার কিনবে, হচ্ছে ওই কিচেনের জন্য, সব মডুলার কিচেনের জন্য, তো প্লাইটা কিনবে। তো যাই হোক, তাদের এরকম করে কাটলো। তোমাদের দিদি ভাই মানে আমার বউয়ের যে কিচেন, ওরই তো কিচেন, তা ওর কিচেনটা আমি বলছি তোমার কিচেনটা তুমি সাজিয়ে নাও। এবার তুমি কি কালার করবে, কটা ড্রয়ার করবে না করবে, আজকে তোমার দিদিভাইকে নিয়ে গেছিলাম আমার বাড়িতে, নতুন বাড়িতে। তো তোমার দিদিভাই বললো এইভাবে করো, তো মিস্ত্রির সঙ্গে আলোচনা করে আমরা করে তা ঠিক হলো। তো তখন মিস্ত্রিকে বললাম কখন কি দিয়ে যাবেন, বললো কালকে চলো, তাহলে সন্ধ্যের দিকে যাবো, তোমার দিদিভাইকে নিয়ে একবারে বেরোবো, তারপরে আরো কিছু কাজ আছে, সব কাজ মিটিয়ে আমরা একেবারে আসবো। আর আমার পুচকুটা সোনা বাবাটা এখন দাঁড়ায় একটুখানি, হ্যাঁ এই যে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কি তুমি মানে তুমি বুদ্ধি হয়েছে আমার। একটু দাঁড়াও, একটু দাঁড়াতে একটু দাঁড়াও তো, দাঁড়াতো। এখন আর দাঁড়াতে চাইছে না, এখন দাঁড়াচ্ছে না, এখন ওর ঘুম এসছে ওর। তাই তো যাই হোক, তো চলো আজকে এখানে রাখছি আজকে ব্লগটা। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, ঠিক আছে? তোমরা সবাই পাশে থাকো, সাপোর্ট করো, ঠিক আছে? আর আমাদের একটু কাজের চাপের জন্য ব্লগটা সবসময় করে বসে ভিডিওগুলো আরো বেশি দেখো। আমরা বাড়ির আপডেট দিতে থাকবো, সাবস্ক্রাইব দাও। তো ঠিক আছে, তো আজকে রাখছি। কালকে আবার দেখা হচ্ছে, টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে, টাটা।